চর অঞ্চলের মানুষের বৃষ্টি আসলে কতটা সমস্যা হতে পারে আজকের ভিডিওতে পাঁচালিয়া চরের পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই চরের মানুষ তারা কিভাবে বসবাস করেন, বৃষ্টি আসলে তাদের কি কি সমস্যা হয়ে যায় সবই জানতে পারবেন এই পুরো ভিডিওটা দেখলে। যাদের ঘরে বৃষ্টি আসলে খাবার থাকে না তারাই জানে তাদের কতটা সমস্যা হতে পারে। এই অঞ্চলের মানুষ বেশিরভাগই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করে, তাদের চুলার পরে অবস্থা তেমন ভালো না। তো আজকে আমরা যাত্রা শুরু করলাম পাঁচালিয়া চরে। এখন পুরো ভাই যে অবস্থাতে আছে পুরো পানিতে আমাদের অর্ধেক পুরো তলিয়ে আছে, আর এইখান দিয়ে যাইতে পারতেছিলাম, এত পরিমাণে বৃষ্টি আর বিজলি চমকাচ্ছে তার মধ্যে বের হয়ে গিয়েছি, কারণ এখন না বের হলে আপনাদেরকে দেখাতে পারবো না তাদের চলাচল তারা কিভাবে চলে। এই যে দেখেন এইখান দিয়ে পানিগুলো নেমে যাচ্ছে, আর পানি যদি আটকে যায় তাহলে পুরো জায়গাটাই তলিয়ে যায়, আর জায়গাটা তলিয়ে গেলে এখান থেকে বের হতে খুব কষ্ট হয়ে যায়। আর দেখেন আমরা এটা পরিষ্কার করে দিয়েছি, আর এটা পরিষ্কার করার কারণে এই রাস্তা দিয়ে ভালোভাবে পানিগুলো নেমে যাচ্ছে। এই পোল দিয়ে ওই পারে যেতে হবে, ওই পারের থেকে শুরু হয় পাঁচালিয়া চর। এখন আমরা আছি এই পারে, এখন পোল পার হয়ে আমরা ওই পারে চলে যাচ্ছি। আর এই চর অঞ্চলের মানুষ যে কিভাবে চলাচল করে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, যারা বিল্ডিং বাড়ি ঘরের মধ্যে আছেন বৃষ্টি আসলে তো বুঝতেই পারেন না। আর রাস্তাঘাট দিয়ে চলার পথে এইগুলোর সাথে পরিচয় হয়ে যায়, এইগুলো হচ্ছে কেচ্ছা। আমরা এখন আর কি কই মাছ খুঁজতেছি, এত বৃষ্টি তারপর মনে করেন মানুষজন করতে পারিতেছে না, তো আমরা অনেক সেফটি হিসাবে বেরিয়েছি না ভিজতে পারি। আর অনেক বৃষ্টি বাতাস, তো দেখি চরে কোনো মাছ পাই কিনা, ঠিক আছে ওইটাও খুঁজবো। আর আজকে তো পুরা পাঁচালিয়া চর আপনাদেরকে বৃষ্টি আসার পর এরকম ভাবেই পানি জমে থাকে, আর মানুষের চলাচল করতে কতটা কষ্ট হয়। যারা টিনের ঘরে থাকে তারাই জানে ভাই তাদের থেকে কতটা খারাপ লাগে। ঘরগুলো যতটা দেখতে সুন্দর লাগছে কিন্তু এই ঘরের মধ্যেও পানি প্রবেশ করে। এখন আমরা চলে আসছি পাঁচালিয়া চরের টিনের তৈরি মসজিদ, মাশাআল্লাহ কতই না সুন্দর এই এলাকার মসজিদ, টিনের তৈরি মসজিদ মাশাআল্লাহ। এই চরের মানুষ এই মসজিদে নামাজ আদায় করেন। এখানে ফজর নামাজ থেকে শুরু করে জুমার নামাজ হয়, এবং কি দিনে 5 বার এই মসজিদে আজান হয়। তো আমি ভিডিও করতেছি, একটু হাতটা কাঁপতেছে কারণ আপনারা বুঝতে পারছেন অনেক বাতাস অনেক বৃষ্টি। এই যে টিনের তৈরি মসজিদ, এই যে মাইক, আর এটা ইমাম সাহেবের রুম, আর এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে। এখান দিয়ে প্রবেশ করে তো ওই পিছনে বিশাল বড় চর। তো জানি না আপনারা আমাকে কেমন দেখেন, আমার ক্যামেরার মধ্যে অলরেডি পানি ঢুকছে, তারপর আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করতেছি। কথাটা কি লোক দেখেন, আশেপাশে অনেক নয়। মসজিদের পাশে বিশাল বড় এক চর, তাই আমরা চরের ভিতরে নেমে গেলাম। আর এইখান থেকে যাওয়ার পরে দেখতে পারবো চরটা কত বড়, আর এই চরের মানুষ কিভাবে বসবাস করে। দেখেন কত বড় একটা চর, আর এই চরটা যে এখানে আছে অনেকেই জানে না, এটা জায়গার নাম কি আসে সবই জানতে পারবেন না ভাই। যারা বিল্ডিং বাড়ি ঘরের মধ্যে থাকে তারা বৃষ্টি আসলে বুঝতেই পারবে না যে এই যে যারা এইখানে বসবাস, এখানে অধিকাংশ মানুষের ঘর বা চরটা এত বড় ভাই বুঝছেন, আমি যদি এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ঘুরি না তারপরে শেষ হইব না, এত এত বড়। আপনারা আমার পিছনে দেখতে পারবেন। তো মানে কিছুক্ষণ আগে এত বাতাস এত বৃষ্টি ছিল কিন্তু দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। তো আমি পুরোটা ঘোরার চেষ্টা করবো, সামনে যাওয়ার চেষ্টা করবো, প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করবো যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে যেতে পারবো না কারণ পানি হয়ে যায়। আমি যে এখানে দাঁড়ায় আছি এখানে অনেকটা পানি, আপনারা দেখতে পারবেন। এই দেখেন কত পানি হয়ে আছে, পুরো পানি জমে গেছে। চরের মধ্যে দাঁড়িয়ে টিনের তৈরি মসজিদের দিকে তাকাচ্ছি, দেখেন না মনে হচ্ছে নূর চমকাচ্ছে মাশাআল্লাহ, যত দেখি ঠিক ততই লাগছে ভালো। আর বৃষ্টির মধ্যে অনেক কৃষক ভাই এবং আঙ্কেলেরা এখানে কাজ করছে ওই দূরে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা সেখানে প্রবেশ করতে পারছি না কারণ ওইখান দিয়ে পানি ছিল। একটা কথা কি জানেন, যারা বিল্ডিং বাড়ি ঘরের মধ্যে আছেন তারা এটা কখনোই বুঝতে পারবেন না যে চর অঞ্চলের মানুষের কতটা কষ্ট, তারা কিভাবে চলাচল করে। তো আমরা চরের থেকে এখন উপরে উঠে গেছি, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মসজিদ থেকে আমরা বিদায় নিচ্ছি মাশাআল্লাহ। মসজিদটা দিকে এখন আমরা তাকাইতাছি, মনে হচ্ছে নূর চমকাচ্ছে মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। তো মসজিদের রাস্তার পাশ দিয়ে প্রবেশ করলাম, এইখান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এসে দেখি বিশাল বড় এক দিঘি, আর দিঘির পাশে অনেক ছোট ছোট ছেলেবেলারা এখানে খেলাধুলা করছে। বৃষ্টি এবং বাতাসের কারণে কৃষক আঙ্কেলেরা ধানগুলো কাটতে পারছে না, দেখেন ধানগুলো কিভাবে পানিতে তলিয়ে যাচ্ছে। আর পাশে বিশাল বড় দিঘি, যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি হয় তাহলে হয়তো ধানগুলো তলে যেতে পারে। এখন যে অবস্থা দেখতে পারছি ধানগুলোর আশেপাশে তাকিয়ে দেখতাছি আঙ্কেলরা ওই দিকে কাজ করছে। তো আমরা নিচে নামতে পারছি না কারণ ওইখানে অনেক পরিমাণে পানি ছিল, বাতাসের কারণে ধানগুলো আঁকাবাঁকা হয়েছিল। আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওই যে দুইজন আঙ্কেল ওইখানে কাজ করছে, আর প্রত্যেকটা ধানের দিকে তাকিয়ে দেখেন ক্ষেত ভর্তি ধান হয়েছে মাশাআল্লাহ, কিন্তু পানি দিয়ে তলিয়ে যাচ্ছে। তারা হয়তো তাড়াতাড়ি করার চেষ্টা করছে, বৃষ্টি হলে তাদের অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা ওইখান থেকে চলে আসলাম, প্রত্যেকটা ঘর বাড়ি দেখার চেষ্টা করছি। ছোট ছোট ঘর, আর কত সুন্দর লাগছে চরের এই রাস্তাগুলো দেখেন বিশাল এক চর। এই চরের মানুষ বৃষ্টি আসলে অধিকাংশ মানুষই বেকার থাকেন, কারণ সেই সময় তাদের কোনো কাজ থাকে না। বৃষ্টি হওয়ার কারণে তারা কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারেন না। আর এইখান দিয়ে আমরা যাচ্ছি আরেকটা বাসায়, ওই বাসায় শুনতে পেলাম অনেকগুলো ফল গাছ আছে। আর দেখেন রাস্তাগুলো কিভাবে বৃষ্টির পানিতে তলিয়ে আছে, আর জমিগুলো তো পুরো কাদা হয়ে আছে পানিতে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমরা পাকা রোড পারি হয়ে এখন আমরা চলে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে অন্য একটা জায়গাতে। এখানে যাওয়ার পর আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। বৃষ্টি আসলে যাদের ঘরে বৃষ্টির পানি পড়ে আর যাদের কাজ কাম বন্ধ হয়ে যায় তাদের খাবারটা কোথা থেকে আসবে আপনারাই বলুন। এই চরের মানুষ বেশিরভাগই বৃষ্টি আসলে তাদের কাজ হয় না, আর কাজ না হওয়ার কারণে তাদের বাজার সদাই করতে কষ্ট হয়ে যায়, তখন তারা খাবার কিনে খেতে তাদের অনেক কষ্ট লাগে।
আমরা একটা বাড়িতে প্রবেশ করলাম। এখানে আসার পরে দেখতে পেলাম এত পরিমাণে আরমুজ পড়ে আছে। এখন চিন্তা করলাম আরমুজগুলো টোকায় খাইতে হবে। চরের মানুষগুলো সত্যিই ভালো ছিল, তাদেরকে একবার বলছিলাম, তারা বলছে যত মন চায় খাইতে। পাশেই দেখেন ঘর, আর তাদের গোসলখানা, টিন দিয়েও বেড়া দেওয়া ছিল না। আমগুলো খুব সুন্দর হয়ে আছে। তো আমি এখন আরমুজগুলো খাচ্ছি গাছ থেকে নিয়ে, আর অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো তাদের ঘর বাড়িগুলো। খেয়াল করলে দেখতে পারবেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে তারা বসবাস করে। বৃষ্টি আসলে কোন দিক দিয়ে পানি পড়ে আপনি নিজেও বুঝতে পারবেন না, এত জায়গা দিয়ে পানি পড়ে। আর এটা তাদের রান্নাঘর, তারা আজকে দুপুরের রান্না এখানেই করছে। আর বৃষ্টি আসলে এই রান্নাঘর দিয়ে পানি পড়ে। আসলে কি দিন শেষে তারাই অনেক খুশি থাকে, কারণ তাদের চাহিদা খুব কম, তারা দিন আনে দিন খায়, তারা ওটাতে অনেক খুশি থাকে। আর তাদের মন মানসিকতা অন্যরকম। কথা বলে যেটা বুঝতে পেলাম, সত্যি অনেক ভালো মনের মানুষ। আসার পরে হঠাৎ করে দেখতে পেলাম একটা গাছে এত পরিমাণে আরমুজ। তো বাড়ির যে মালিক উনি আমাদের পারমিশন দিল আরমুজ খাওয়ার জন্য। তো এখন এই যে আমার ভাতিজা উঠছে, তো কিছু আরমুজ খাবো এখান থেকে। আরমুজ গুলো খুব মিষ্টি, তো আপনাদেরকে আমি দেখাই। দেখেন গ্রামের মধ্যে এই যে দেখেন, ইস পানি পড়ে আমারই হয়েছে। দেখেন গাছে সরাসরি পারলাম, মিষ্টি না চকো না, মানে পাঞ্চা পাঞ্চা লাগতেছে, এমনি কিন্তু ভালো লাগতেছে। আর পুরো গাছ ভরা। আচ্ছা বড় চাইতে আরমুজ দাও তো, এই যে আরমুজটা দাও বড়, এই যে দাও। এই দেখেন কত বড়, এখানে আম আছে। আর কত আরমুজ যে ভাই পড়ে আছে, এই দেখেন কত আরমুজ পড়ে আছে, কেউ খায় না। এই যে কত আরমুজ পড়ে আছে গাছের নিচে। আর এই যে তাদের ঘর, ওইটা তাদের ঘর, আর ওইখানে তাদের রান্নাঘর। আর এই পাশে দেখেন বিশাল চর, ওই যে পাশে বিশাল চর। আসলে ভাই বৃষ্টি যখন হয় না, তখন তারা কোন দিক থেকে কোন দিক যাবে তারা নিজেরাও জানে না। এই ঘরের মধ্যে মানুষ বসবাস করে। ঘরটা আশেপাশে দেখতে পেলাম ভাই, টিনগুলো এরকম ভাবে ছিদ্র হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসলে সম্পূর্ণ পানি ঘরে প্রবেশ করে। এই যে এখানে হচ্ছে দুপুরের রান্না, কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে তারা রান্না শেষ করার চেষ্টা করছে, কারণ বৃষ্টি হলে তো আবার রান্নাঘর দিয়েও পানি প্রবেশ করবে। তাই ওদেরকে নিয়ে আসছিলাম, তারা আমাদের আরেকটা গাছের সন্ধান দিল, সেইখানে চলে আসলাম। এখানে এসে যা দেখতে পেলাম, আরেকটা গাছে এত পরিমাণে আরমুজ পড়ে আছে, কেউই খাচ্ছে না। এখানকার মানুষ হয়তো এটার সম্বন্ধে তারা ভালো জানে না। যারা আমরা শহরের থেকে আসি তারা তো পুরো অবাক হয়ে যায়, এত সুন্দর সুন্দর ফল কেন মানুষ খায় না। গাছে মনে হচ্ছে যে পাতার চাইতে ফল মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আজকে আমিও চরের একজন মানুষ হয়ে গিয়েছি, কারণ সারাদিন এই চরে থাকবো, সারাদিন বৃষ্টিতে হোক ভিজবো, যতই বৃষ্টি হোক আমার এই চরে থাকতে হবে, আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে হবে। তাই আরমুজ গাছ থেকে আমরা বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে শুনতে পেলাম আরো বড় চর আছে, তাই আমার ভাতিজাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এই ভিডিওতে সম্পূর্ণভাবে ওরাই আমাকে হেল্প করেছে। যাদের ঘরে বৃষ্টি আসলে খাবার থাকে না, বৃষ্টির পানি ঘরের সামনে জমে থাকে, তারাই জানে তাদের ঘরে থাকতে কতটা কষ্ট হয়ে যায়। এই চর অঞ্চলের মানুষের বেশিরভাগই এইরকম হয়, বৃষ্টি আসলে তাদের কাজ থাকে না, এবং কি ঘরে বাজার থাকে না, তখন তাদের রান্না বান্না খাওয়া দাওয়া খুব কম হয়, এবং তারা ওইভাবেই দিন পার করে। সত্যি ভাই এই দিনগুলো না যারা এখানে থাকে তারাই জানে তাদের থেকে কতটা কষ্টে কাটে। আর যাদের বাড়ি ঘর সবকিছু ঠিকঠাকভাবে আছে তারা কখনো এটা বুঝতে পারবে না। যারা বিল্ডিং ঘরের মধ্যে থাকে তারা কখনো এটা বুঝতে পারবে না যে বৃষ্টি আসলে বৃষ্টির পানি ঘরে কিভাবে ঢুকে। যাদের টিনের ঘর আছে, টিনের চাল ছেদ্রি, তারাই বলতে পারবে যে বৃষ্টি আসলে তারা পাতিল নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে, কারণ বৃষ্টির পানি যেন বিছানা পরে বিছানা না ভিজে যায়, তাহলে রাত্রে ঘুমাবে কিভাবে। এখন আমরা চরের শেষ প্রান্তে চলে আসছি, কিন্তু এখানে আসার পর যে একটা ঘটনা ঘটলো, এত পরিমাণে হঠাৎ করে বৃষ্টি হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, আমার শরীরে যদি ছাতা না থাকতো তাহলে হয়তো আমি সেকেন্ডের মধ্যে ভিজে যেতাম। হঠাৎ করে এত কালো মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টিটা এই দেখেন এই মুহূর্তে শুরু হয়ে গেছে, আমার মাথা অলরেডি পানি পড়ছে। তো আমরা এখন চাচ্ছিলাম নদীর পাড়ে যাব, পাশে একটা বিশাল বড় চরের পাশে নদী, কিন্তু সেখানে যেতে পারিনি, আকাশে অনেক বিজলি চমকাচ্ছে, সেই জন্য আর ওইখানে যাইনি। আর এইখান থেকে দাঁড়িয়ে ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চরের প্রাইমারি স্কুল। এইখানকার ছোট বাচ্চারা ওইখানেই লেখাপড়া করে। ওটা দূরে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়, আর বৃষ্টি আসলে তাদের অনেক কষ্ট হয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন রাস্তাটার পাশে কত বড় একটা দিঘি। তো আমরা 2-3টা ছাতা নিয়ে আসছিলাম, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। হঠাৎ যে ভাই এত বৃষ্টি শুরু হয়ে যাবে ভাবতেও পারিনি। আর দেখলাম আকাশটা কত সুন্দর পরিষ্কার ছিল, আস্তে আস্তে হালকা পাতলা বৃষ্টি। চর অঞ্চলের স্কুল হচ্ছে ওই মাথায়, আর এটা এত বড় একটা প্রজেক্ট, মানে বৃষ্টি হইতাছে। আর এই দেখেন পুষ্করিণীর পারে অনেক ফুল গাছ, আর ওই পাশে কোনো ঘর বাড়ি নেই, আর ওই সাইডে হচ্ছে আপনার ঘর বাড়িগুলো। আর চর পুরাটা পাঁচালিয়া চরের সব থেকে মানে বড় জায়গা হচ্ছে ওইটা, ইটার ভাটার পাশে পাশে নদী, অনেক বড় নদী আছে। আমরা এখন নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করবো। আর বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু থেমে থেমে হাঁটতেছি। ওই যে ঘর বাড়িগুলো, অনেক ঘর বাড়ি এইখান থেকে শুরু করে ঘর বাড়ি, কিন্তু এই পাশে কোনো ঘর বাড়ি নেই, খুব কম। ওই যে ওইটা ইটার ভাটা, ওটা বন্ধ হয়ে গেছে। তো মানে আমরা এখন পাঁচালিয়া স্কুলের সামনে চলে চলে এখন আমরা এখন যাবো ওই দিকে। আর ওই যে এটা হচ্ছে স্কুল, ঠিক আছে, ওই যে দেখেন মানে এখানে যারা মানে থাকে তারা তাদের বাচ্চারা ওইখানে যা পড়াশোনা করে। তো ওইখানে যাইতাম, কিন্তু অনেক দূর ভাই, বুঝছেন, অনেক বৃষ্টি বাতাস। এই দেখেন কেমন এখন একটু কমছে। তো আমরা ওই দিকে যাবো না, আপনাদেরকে দূর থেকে দেখাইলাম। আরেকদিন সময় হলে ওই ভিতরে যাবো। তো এখন আমরা নদীর পাড়ে আকাশের অবস্থা ভালো না, সেই জন্য নদীর পাড়ে গেলাম না। পাঁচালিয়া চরে ভাই আমি মানে আপনাদেরকে কি বলবো, শুধু আপনাদের ভালোবাসার কারণে আমি পুরো চরটা দেখানোর চেষ্টা করছি। এত পরিমাণে বিজলি চমকাইতেছে, মানে সামনের দিকে আগানোর মতো না, সামনে বিশাল নদী, কিন্তু যাইতে পারি না ভাই। ওইদিকে তো খোলামেলা চর, গেলে আমার সমস্যা হইতে পারে। তো এই জন্য আমি যাই নাই, এই জন্য আমি যাইতেছি। দেখছেন কি পরিমাণ চিমটকার মারতেছে,
তো মানে আমি আর ভিতরে যাইতেছি না, আমি তাড়াতাড়ি এখন আমি আমার জায়গা মতন চলে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো আপনাদেরকে আমি আরেকদিন সময় হলে পুরো ডিটেলসটা দেখাবো। এখন আমি যেখান দিয়ে আসি সেখান দিয়ে যাইতেছি, কারণ ওইখানে বিশাল বড় চর দেখতেছিলাম ওইখানে, কিন্তু ভাই দেখলেন তো আকাশে সামনের দিকে যেতে পারিনি, এত পরিমাণে বিল্ডিং চমকাচ্ছিল, তাই আমরা তাড়াহুড়া করে জায়গা খুঁজতেছিলাম কোথায় দাঁড়াবো। একটা বিল্ডিং দেখতে পেলাম, সেখানে দাঁড়াবো ভাবলাম, কিন্তু এখানে দাঁড়ালো ভিজে যাবো, তাই চিন্তা করলাম এখানে দাঁড়াতে পারবো না। এখন আমরা একটু ভালো রাস্তায় চলে আসলাম। এইখানে আসার পর দেখতে পেলাম চরের অঞ্চলের মানুষের থেকে এখানে তারা খুব ভালো আছে। এখানকার বাড়িঘরগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, কারণ এইটার পাশেই হচ্ছে বাজার। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না, কারণ অনেক পরিমাণে আকাশে বিজলি চমকাচ্ছে। ভাইগো আরেকটা কথা বলি, যাদের ইনকাম নাই তারাই জানে রে ভাই, দিন শেষে তাদের কত কষ্ট হয়ে যায়। আপনি যত ইনকাম করতে পারবেন, পরিবারের কাছে ভালো থাকবেন, ফ্যামিলির কাছে ভালো থাকবেন, সবাই আপনাকে সম্মান করবে। আপনার পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে সম্মান করবে না, এটাই ভাই সত্যি। আমরা এখন এমন একটা বাড়ির সামনে চলে আসলাম, এই বাড়িটা দেখলেই সবারই মন শান্তি হয়ে যাবে। একজন মানুষের কতটা স্বপ্ন হলে এত সুন্দর বাড়ি করতে পারে। এটা একেবারে চরের শেষ সীমানা, এইখান থেকেই চর শেষ। আর এই ব্রিজের এই পার চর, আর ওই পার হচ্ছে মেন রোড। আমরা এখন চলে আসছি চরের এই পারে, আর চরের জায়গাতে এখন চরের সীমানা শেষ করলাম। এই যে চর, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই পারে হলো চর। আর এখন চরের থেকে আমরা উপরে উঠে গেছি, এখন আর চর নাই। এখন হচ্ছে এই যে এইদিকে পুরোটা হচ্ছে বাড়িঘর, এইদিকে আর চর নাই, ওইটা হচ্ছে চরের সীমানা। তো চরের সীমানা শেষ, এখন আমরা আর কি চর পার হয়ে আছি। পুরো পাঁচালিয়া চরটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর আরো ভিতরে যাইতাম, যে পরিমাণ বৃষ্টি, যে পরিমাণ বাতাস, ভাই কিভাবে যাবো কোন। এখন কোন জায়গায় দাঁড়াচ্ছি দেখেন, এই যে খাল, এই খালের ওই পারে হলো সব চর, এইগুলো এই যে এই ঘরগুলো সব চরে পড়ছে। আর এখন আমরা চর পারে উপরে উঠে গেছি গা। তো চরের সীমানা শেষ, এখন আমরা সামনের দিকে আগাই দিকে। চরের থেকে বিদায় নিচ্ছি, আর চর থেকে বিদায় নিতে নিজের থেকে একটু খারাপ লাগছে ভাই। ওইখানকার মানুষের চলাচল এবং কি তাদের অবস্থা দেখে আমার নিজের থেকে খুব খারাপ লাগছে। সত্যি যারা ওইখানে থাকে তারাই জানে ভাই, যাদের ঘরে খাবার না থাকে তারাই জানে, যাদের ঘরে বৃষ্টি আসলে পানি জমে থাকে তারাই জানে তাদের ঘর থেকে বের হতে কতটা কষ্ট হয়। অনেকেই ভাই বৃষ্টি আসলে পাতিল নিয়েও দাঁড়িয়ে থাকে, যে বৃষ্টির পানি পড়ে যেন বিছানা না ভিজে যায়, কারণ বিছানা ভিজলে তারা রাত্রে কিভাবে ঘুমাবে। আমাদের ছোট ছোট ভাতিজাদেরকে নিয়ে গেছিলাম, ওরা যা করেছে ভাই, ওরা ওইখানে যে অনেকগুলো আরমুজ সংগ্রহ করেছে, আর ওই ফলগুলো খুব মিষ্টি। আমি বারবার চরের দিকে তাকাচ্ছি, খালের ওই পারে বিশাল চর। এখন আমরা মাটির রাস্তা দিয়ে হেঁটে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। আর আপনারা জানাবেন ভাই আজকের এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে। আসলে ভাই আপনার যত ইনকাম থাকবে দেখবেন তত আপনার সম্মান বেশি হবে, এটাই তো ভাই সত্যি কথা বললাম। এই যে কাদার মধ্যে আমাদের পা গুলো তলিয়ে গেছিল, সামনের দিকে হাঁটছি আর ভাবছি যে পিছল খেয়ে আবার নিচে পড়ে যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কতটা কাদা হয়ে আছে। এই রাস্তাটা শুনতে পেরেছি অনেকদিন যাবত নাকি এরকমই আছে, পাকা হচ্ছে না। এইখানকার রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হবে। দেখেন বৃষ্টি আসলে কিরকম পানি জমে থাকে। তো এখন আমরা খুব কাছাকাছি চলে আসি, এখন আমরা এখান থেকে বাড়িতে যেতে হবে। অনেক বৃষ্টিতে ভিজেছি, জানি না আজকে কতটা ঠান্ডা লেগে যায়। এখানে গর্ত হয়ে আছে, গর্তের মধ্যে অনেক পানি জমে আছে। এই যে দেখেন রাস্তার কি পরিস্থিতি, এইখান দিয়ে একটা মানুষ কিভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আপনারাই জানাবেন। এইদিকে এসে দেখি ঝড়ের কারণে এই চুলার পাটটা ভেঙে নিচে পড়ে আছে। তো ভাই আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর পুরো পাঁচালিয়া চর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের সাথে ছিলাম আমি রাকিব ইসলাম, আপনারা দেখছিলেন রাকিব ভাই ব্লগ বিডি। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা এই জন্যই বলছি, কারণ দেখেন চর অঞ্চলের মানুষের এইরকম চলাচল অনেকেই জানে না, সেই জন্য আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর ভাই আরেকটা কথা সর্বশেষ বলে দিই, দেখেন ভাই আপনি যত ভালো থাকেন না কেন, আপনার থেকে যে খারাপ আছে তার খেয়াল অবশ্যই রাখার দরকার। কারণ আমাদের ঘরের আশেপাশে অনেক মানুষ চলাচল করে, হয়তো তারা ঠিকঠাকভাবে খেতেও পারে না, কিন্তু আমরা ওইটার খোঁজ খবর নেই না। আমরা মনে করি আমরা খেয়ে থাকলেই ভালো। ভাই আপনি একটা কথা মনে রাখবেন, আপনার যতক্ষণ খাবার এবং টাকা পয়সা আছে সবার কাছে আপনি সম্মানিত বেঁচে থাকবেন। যখন ওইগুলো শেষ হয়ে যাবে তখন দেখতে পারবেন ভাই কেউ আপনাকে সম্মান করছে না। তো আজকের ভিডিওটার মধ্যে অনেক ভুল ত্রুটি করতে পারি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আজকে সারাদিন বৃষ্টিতে ভেজার কারণে আমার নিজে থেকেও ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা বেশি বড় করবো না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। যখন আমি ভিডিওতে ভয়েস ওভার করছি ঠিক তখন আমি বৃষ্টিতে ভিজতেছিলাম, আপনারা হয়তো দেখতে পারছেন না। এখন আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওতে ভয়েস ওভার করছি এই জায়গাতে প্রচন্ড বাতাস এবং বৃষ্টি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আর কথার মধ্যে ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।